খিচুড়ির মধ্যে যদি ধনেপাতা দেওয়া না হয় আমার কাছে মনে হয় যে খিচুড়ির যে আসল টেস্ট সেটাই পাওয়া যায় না। তো আর এখন তো দেখা গেছে যে ধনেপাতার সিজন, আর মনে হয় যে 10 টাকার এতগুলা ধনেপাতা পাওয়া যায়, তো ইচ্ছা মতো ধনেপাতা দিতেও সমস্যা নাই আর খেতেও সমস্যা নাই। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম অন্যরকম একটা ভিডিও নিয়ে। তো আজকে এটা হচ্ছে আমার বড় বোনের বাড়ি। এই ভিডিওটা কিন্তু গত এই যে গেল শুক্রবার দিন মানে গেছিলাম আমার বোনের বাড়িতে এমনিতেই। তো ওই দিনটা কিন্তু অনেক ঠান্ডা পড়ছিল, অনেক ঠান্ডা লাগছিল ওই দিনে। তো আমার বোন বলল আজকে খিচুড়ি গরু মাংস হলে কেমন হয়, তো যেই বলা সেই কাজ। আমার বোন প্রথমে বলছিল যে ভুনা খিচুড়ির সাথে গরু মাংস, তো আমি বললাম যে ভুনা খিচুড়ির সাথে গরু মাংসটা তেমন একটা ভালো লাগবে না, পাতলা খিচুড়ির সাথে যদি গরু মাংসটা হয় সেটা একটু খেতে ভালো লাগবে আর কি। আর এমনিতেও তো এখন ঠান্ডা, শীতকালে তো মানে গরম গরম খিচুড়ি খেতে অন্যরকম মজা লাগে। তো আমি সবজিগুলো কিন্তু কেটে দিয়েছিলাম, বড় আপার কাজে একটু হেল্প করলাম আর কি। তো এখন আমার বোন মানে সবজিটা আমি কেটে দিছি আর আমার বোন হচ্ছে খিচুড়িটা বসাই দিছে। খিচুড়িটা প্রায় শেষ, এখন ফোড়ন দেওয়ার অপেক্ষা। তো এই তো এখন ধনেপাতা দিয়ে দিল, ধনেপাতা একদম ইচ্ছা মতো দিছে। আর আমার বোন কিন্তু ধনেপাতাটা একটু বেশি দেয় তরকারির মধ্যে। ধনেপাতাটা দিলে কিন্তু তরকারির মানে আমার মনে হয় যে পেঁয়াজ রসুন ছাড়াও যদি রান্না করা হয়, রান্নার শেষে যদি ধনেপাতাটা দেওয়া হয় অন্যরকম একটা টেস্ট আসে। তো এই তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, আমাদের ফোড়ন দেওয়া শেষ। আর কিছুটা খিচুড়ি পাতিল থেকে আলাদা তুলে রাখা হয়েছে যাতে করে নাড়তে সুবিধা হয় আর কি। এই যে এখন বাকি খিচুড়িটা এখন ঢেলে দিচ্ছে আর কি। আর খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, খিচুড়িটা খেতেও অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। আর এখানে হচ্ছে গরুর মাংস, আমার বোন গরু মাংস বসাবে আর আমি হচ্ছে ভিডিও করছি, আমি ভিডিও ম্যান। তো এখন লবণ দিয়ে দিল, লবণ দেওয়ার পরে দিয়ে দিল টমেটো। যদিও আমার বোন তেলটা একটু বেশি ব্যবহার করছে, গরু মাংসতে কিন্তু এত তেল লাগে না। তো আমার মনে হয় মশলাটা একটু বেশি ব্যবহার করছে। তো যাই হোক, মশলা বেশি হোক বা কম হোক, রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। এখন দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। মশলার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর আমার বোন গরু মাংসের যে এই যে মশলাটা, এই মশলাটা কিন্তু গুঁড়ো করে রাখছে। এখানে গরু মাংসের মধ্যে যা যা মশলা লাগে ওই সবগুলা মশলা, গরম মশলা, তারপরে ধনিয়া, জিরা, সব ধরনের মশলাগুলো একসাথে গুঁড়ো করে রাখছে আর কি। আসলে এটা করে রাখলে কিন্তু সুবিধা হয়, বাটাবাটির ঝামেলা থেকে মানে মুক্তি পাওয়া যায় আর কি। তো এই পাতিলটা আমার মনে হয় অনেক বেশি হয়ে যাচ্ছে আর কি, ওই মানে মাংসটা বেশি হয়ে যাচ্ছে পাতিলের তুলনায়, যার কারণে অন্য একটা পাতিলে ঢালা হয়েছে। তো এখন একটু সেদ্ধ হোক রান্নাটা, মানে মাংসটা আর কি। তো ঢেকে দিলাম, আসছি কিছুক্ষণ পর বলতে অনেকক্ষণ পরই, মানে আলুটা মাঝখানে দেওয়া হয়েছে সেটা দেখানো হয়নি। আর খিচুড়ির সাথে কিন্তু আলুটা মানে মাংসের সাথে আলুটা দিলে অনেক ভালো লাগে। তো রান্নাবান্না সব শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে। আমার ছোটো বোনের শ্বশুর শাশুড়ি, আর এখানে বসছে আমার এই পাশে আমার বোন, তারপরে আমার মা। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, বসে দেখতেছি এখানে এসে ওরা আবার টিভি দেখতেছে। তো আমিও তাদের সাথে বসে বসে একটু টিভি দেখলাম। তো ভিডিওটি আর লং করছি না, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা আর অনেক অনেক দোয়া।